2020, 2021 আমরা আজকে যারা বেঁচে আছি তাদের জীবনের এই 2টা বছর আমরা সবাই মনে রাখবো, মনের ভিতরে কষ্ট নিয়ে, অনেক সাফারিংস নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মহসিনা লাকি। এই কোভিড প্যান্ডেমিকের সময় আমরা যেই সব সাফারিংসের মধ্যে দিয়ে গিয়েছি তার মধ্যে অনেক বড় একটা লস আমি মনে করি আজকের দিন পর্যন্ত যেটা কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইয়াংস্টাররা, আমাদের বাচ্চারা, স্কুল গোয়িং বাচ্চারা তখন যে বাসায় বসেছিল ওই সময়টায় তাদের ট্রেমেন্ডাস গ্যাজেট ফ্যাসিনেশন, এই যে মোবাইল ফোনের আসক্তি গ্যাজেটের উপরে, যেটা এখন পর্যন্ত তারা বের হতে পারছে না। এবং এতে কি হচ্ছে, অন্য কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যেও তারা এখনও কিন্তু ফুললি ইনভলভ হতে পারছে না। সেই যে নেশাটা, সেটা কেন জানি এখনও পুরোপুরি কেটে ওঠানো সম্ভব হচ্ছে না আমাদের ইয়াংস্টারদের। কি করা যায় এই ব্যাপারে? আজকে সেই বিষয়েই কথা বলবো। ইয়াংস্টার যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের নেক্সট জেনারেশন, যারা আমাদের দেশ চালাবে, আমাদেরকে চালাবে, আমাদের একটা নতুন ভবিষ্যৎ দিবে, এরকম আশা করে যাদেরকে আমরা আগামীর পথ চালাতে আমাদের অবলম্বন মনে করি, তারা যদি গ্যাজেট ফ্যাসিনেশন হয়ে ডে আফটার ডে এক একটা নতুন সিমটমে তারা পড়ে যায়, তাহলে এর থেকে বড় লস আর নেশনের জন্য কিছু নয়। তো সেই জন্যই আমি ভাবলাম আজকে এই গুরুত্বপূর্ণ ব্যাপারটায় আমরা একটু ডিসকাস করি। আমি মনে করি যে এই ডিসকাশনের মাধ্যমে অনেক নতুন আইডিয়া হয়তো আপনাদের মাথা থেকে বের হবে। আমি এটা একটা ওপেন ভিডিও রাখবো, যেটার মাধ্যমে আপনারা আমাকে জানাবেন কি কি করা যেতে পারে। আমি আপনাদেরকে কিছু জিনিস সাজেস্ট করব, আপনারাও আমাকে কিছু জিনিস সাজেস্ট করবেন। বায়োল্যাটারালি হলে হবে কি, সবার মাথা থেকে কিছু না কিছু নতুন আইডিয়াস আসবে, যাতে আমাদের নেক্সট জেনারেশনকে ডক্টরি স্ট্যাটাস থেকে ওদেরকে হেল্প করতে পারি, আপনারা আপনাদের নন মেডিকেল স্ট্যাটাস থেকে ওদেরকে হেল্প করতে পারেন। আমি আমারটা বলি, বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিন। যাদের যতটুকু সীমানা আছে, যাদের যতটুকু পসিবিলিটি আছে, ওর মধ্যে থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দিন। আউটডোর গেমস দিন, ইনডোর গেমস দিন, যেটাতে করে ওরা মেন্টালি ইনভলভ হয়। ইনডোর গেমসগুলো সাধারণত ব্রেইন রানিং, ব্রেইন শার্পেনিং গেমস যেগুলো, সেগুলোতে ওদেরকে এনকারেজ করুন। এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং গেম হচ্ছে চেস বা দাবা, যেটা বাচ্চাদেরকে থিঙ্কিং ক্যাপাসিটিতে অনেক এনহ্যান্স করে। সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যারাম বোর্ড। এইমিং যে প্র্যাকটিসটা ক্যারাম বোর্ডের, সেইটা কিন্তু বাচ্চাদেরকে অনেক কিছু মাইনুটলি চিন্তা করতে হেল্প করে এবং শার্প করে। তাদের ব্রেইনের যে ফাংশনিং ক্যাপাসিটি, ওইটা অনেক শার্প করে। এই দুইটা ইনডোর গেমস আমি অবশ্যই বলবো সবাইকে ট্রাই করতে। আর যাদের বাসায় একটু ওপেন স্পেস আছে, তাদের বাসায় একটা বাস্কেটবলের একটা সেট আপ পাওয়া যায় বাজারে, সেটা আপনি কিনে দেন। ওইটা একটা দেয়ালে ফিট করে দেন, একটা বল কিনে দেন এবং তাকে সেখানে এইমিং প্র্যাকটিস করান। ট্রাস্ট মি, ইটস আ ভেরি গুড গেম। আপনি যখনই ওই বাস্কেটবল এইম করে বাসায় প্র্যাকটিস করাবেন, এবং এই প্র্যাকটিসটা আসলে মাঠে গিয়ে করার থেকে মাঠেও করবে, বাসায়ও করবে, যখনই ইজি অ্যাভেলেবেল একটা হবে, বিশেষ করে ছেলে বাচ্চারা এটা খুব এনজয় করেন। আউটডোর গেমের মধ্যে ওদেরকে সাঁতার শিখতে দিন, সুইমিং শিখতে দিন, ওদেরকে ফুটবল খেলতে দিন, ওদেরকে ব্যাডমিন্টন খেলতে দিন, যেটাতে ওদের শারীরিক স্ট্রেংথ বাড়বে, ওদের থিঙ্কিং ক্যাপাসিটি বাড়বে, ওদের কন্ট্রোলিং ক্যাপাসিটি বাড়বে এবং ওদের অনেক ফ্রেন্ডস হবে। আউটডোর গেমসের, আউটডোর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রধান এবং ফার্স্ট আকর্ষণীয় হওয়া উচিত সোশ্যালাইজেশন, নিউ ফ্রেন্ডস মেকিং। ওরা নিউ ফ্রেন্ডস মেক করবে, সোশ্যালাইজ হবে, তাতে হবে কি, ওদের গ্যাজেট থেকে বের হয়ে আসাটা ইজিয়ার হবে। হ্যাঁ, তবে এই নিউ গ্যাদারিংয়ের মধ্যেও যদি গ্যাজেট ঢুকে যায়, প্রথম দিকটায় যদি একটু অবজার্ভ করে ওদেরকে, ওদের গ্রুপকে আসলে একটু ইনভলভ করে দেওয়া যায়, যে ধরেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে একটা কম্পিটিশন থাকবে, একটা চ্যালেঞ্জ থাকবে, একটা রিওয়ার্ড সিস্টেম থাকবে, যে ঠিক আছে এই সপ্তাহে যে উইন করবে তাকে এই রিওয়ার্ড দেওয়া হবে, এমন কিছু যদি সেট আপ করা যায়, তাহলে আমার মনে হয় ওদের মধ্যে এই দিকটায় আগ্রহ বাড়িয়ে তোলা সম্ভব। এইভাবে করে আমরা বাচ্চাগুলোকে যদি ট্রাই করতে থাকি, তাহলে এক না একদিন আমরা এই গ্যাজেটের থেকে বের হয়ে আসতে পারবো। আমরা পিডিয়াট্রিশিয়ানরা
যারা শিশুদেরকে চিকিৎসা দিই, তাদের এখন বড় একটা পেরেশানির কারণ হচ্ছে বাচ্চাদের আইসাইট। ওদের আইসাইট এমনভাবে নষ্ট হচ্ছে, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলা চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের নিজেদেরই মনে কষ্ট লাগে যে এই বাচ্চাগুলা এখন দূরের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে না। তাদের দুইটা সাইটই অ্যাফেক্টেড হচ্ছে, কাছের জিনিসও অ্যাফেক্টেড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম দূরের জিনিসও অ্যাফেক্টেড হচ্ছে। ওদের লাইফের ফ্রিনেসকে কমায় দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রেখে বাচ্চাদেরকে আমরা ওইভাবে করে হেল্প করি যাতে ওরা গ্যাজেট ফ্যাসিনেশন থেকে বের হয়ে আসতে পারে। এই ছিল আমার ধারণা। আপনি কি মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি সেই কমেন্ট বক্স থেকে কোনোটা পছন্দ হয়, আমি অবশ্যই আপনাকে মেনশন দিয়ে আমি ভিডিও করব, এবং সেটাতে আপনাকে মেনশন দিয়ে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো। অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।